বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, আর জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম, ইসরায়েলি সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র। তাহলে কি এবার ইহুদিবাদী কট্টরপন্থী ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী ফেঁসে যাবে? ইহুদিবাদী নেতানিয়াহু সরকারের সেনাবাহিনীর কপালে খুবই দুর্ভোগ হতে চলেছে। এরপর জানিয়ে দিব চলতি সপ্তাহে গ্রেপ্তার হতে পারে কট্টরপন্থী ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবারে জানাবো ইসরায়েলিদের বাঁচাতে ফিলিস্তিনিদের কাছে দুই দেশের আকুতি। গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ চাপ সামলাতে বেশ হিমশিম খাচ্ছে ক্ষমতাসীন নেতানিয়াহু সরকার। বিশেষ করে গাজায় বন্দী ইসরায়েলি নাগরিকদের মুক্তির জন্য প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলি সরকারকে। এবারে জানিয়ে দিব ভারত মহাসাগরে 4 জাহাজে ইয়েমেনিদের হামলা। ভারত মহাসাগরে 4টি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তারা ইসরায়েলের সাথে জড়িত এ সমস্ত জাহাজে হামলা চালিয়ে ফিলিস্তিনে হামলার প্রতিশোধ নিয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে আরও ইউরোপের দেশ। বেশ কয়েকটি ইউরোপীয় দেশ মে মাসের শেষের দিকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্র বিষয়ক নীতির প্রধান জোসেফ বোরেল। আলহামদুলিল্লাহ, সোমবার 29 এপ্রিল সৌদি আরবের রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ বৈঠকের এক ফাঁকে এসব তথ্য জানিয়েছেন তিনি। খবর আল আরাবিয়ানের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন গাজা যুদ্ধে আপনি কোন রাষ্ট্রকে সমর্থন করছেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ইসরায়েলি সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের তথাকথিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে নামে ইসরায়েলের সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বেশ পুরনো। বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা এই অভিযোগ তুলেছে। এবার ইসরায়েলের পরীক্ষিত বন্ধু যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের কথা স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের সেনাবাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে তারা। সেনাবাহিনীর 5টি ইউনিট ব্যাপকভাবে নিষ্ঠুর কাজের সঙ্গে জড়িত। খবর বিবিসির। এ ব্যাপারে কিছুটা ধারণাও দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, এসব চলমান গাজা যুদ্ধের আগে ঘটেছে। ধারণা করা হচ্ছে এসব সম্প্রতি বছরগুলোতে অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমে ঘটেছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় ইসরায়েলের সামরিক বাহিনীকে সমর্থন এবং সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, মানবাধিকার লঙ্ঘনকারী 4টি সেনা ইউনিটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইসরায়েল। তাদের সংশোধন করা হচ্ছে। বাকি একটি ইউনিটের বিষয়ে যুক্তরাষ্ট্রের চাহিদা মতো অতিরিক্ত তথ্য দিয়েছে ইসরায়েল। তাই ব্যাপারটি সহায়তা বন্ধ করার মতো বড় বিষয় মনে করা হচ্ছে না। মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিকে ইসরায়েলের আজকের অবস্থানের পেছনে আছে যুক্তরাষ্ট্র। শুরু থেকে তাদের সব ধরনের সামরিক সহায়তা অব্যাহত রেখেছে মার্কিন প্রশাসন। প্রতি বছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে $380 কোটি অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পায় ইহুদিবাদী ইসরায়েল, কারণ কারিগরি এবং কূটনৈতিক সমর্থন পাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্র বিশেষ আইন রয়েছে। আইন অনুযায়ী মার্কিন সহায়তা পাওয়া কোনো ভিনদেশী সেনা ইউনিট ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করলে সেই ইউনিট সহায়তা পাওয়ার যোগ্যতা হারায়। এই আইনে নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম এবং ধর্ষণ মানবাধিকার লঙ্ঘনের হিসেবে বিবেচনা করা হয়েছিল। এদিকে মানবাধিকার লঙ্ঘনের সত্যতা পাওয়ার পর সামরিক সহায়তা বন্ধ না করায় প্রশ্ন উঠেছে। বিশ্লেষকেরা বলছেন, পঞ্চম যে ইউনিটটির কথা বলা হচ্ছে সেটি নেজ্জা ইয়াহুদা ব্যাটালিয়ন। 1999 সালে শুধু পুরুষ সেনাদের নিয়ে এই ইউনিট গঠন করা হয়েছিল। আল্ট্রা অর্থোডক্স ইহুদিরা এই ইউনিটের সদস্যরা। স্বভাবত এই ইউনিটে উগ্র ইহুদিবাদী সেনারা রয়েছে। এ কারণে এদের বিরুদ্ধে মুসলমানদের নিধনের ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। অথচ যুক্তরাষ্ট্র অতিরিক্ত তথ্য পেয়েছে বলে ইউনিটটির ব্যাপারে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে পিছিয়েছে। চারদিকে ইসরায়েলের সংশোধনমূলক ব্যবস্থায় সন্তুষ্ট হয়ে উপরের 4টি ইউনিটকে সহায়তা বন্ধ করা হবে না বলে সাফ জানিয়েছে। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে প্রকৃতপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট করেনি যুক্তরাষ্ট্র।
চলতি সপ্তাহে গ্রেপ্তার হতে পারে নেতানিয়াহু। গাজায় একের পর এক যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী কর্মকাণ্ডের কারণে চলতি সপ্তাহে গ্রেপ্তার হতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। সোমবার 29 এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, গাজায় একের পর এক যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিপরিষদ সেজন্য নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি, নেতানিয়াহু সহ প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্ট এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে চলতি সপ্তাহে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। সম্ভাব্য সেই পরোয়ানা এড়াতে ইতিমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ব্যাপক তৎপরতা শুরু করেছে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা। সূত্র আরও জানিয়েছে, এ প্রসঙ্গে আইসিসির সাথে যোগাযোগ করা হয়েছে। এনবিসিসির সাংবাদিকেরা জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের এক মুখপাত্র বলেছে, আমরা ফিলিস্তিন রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে একটি মুক্ত অবাধ তদন্ত পরিচালনা করছি। এই কারণে সুবিধার্থে যে কোনো পদক্ষেপ নিতে হতে পারে, কিন্তু বিষয়টি যেহেতু তদন্তধীন তাই এ প্রসঙ্গে এখনই বিস্তারিত কিছু বলার সুযোগ নেই। ইসরায়েলিদের বাঁচাতে ফিলিস্তিনিদের কাছে দুই দেশের আকুতি। গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ চাপ সামলাতে বেশ হিমশিম খাচ্ছে ক্ষমতাসীন নেতানিয়াহু সরকার। বিশেষ করে গাজায় বন্দী ইসরায়েলি নাগরিকদের মুক্তির জন্য প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ইহুদিবাদী সরকারকে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহু সরকারকে খানিকটা স্বস্তি দিতে হামাসের প্রতি ইসরায়েলি যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন জানায়, ইসরায়েলের পক্ষ থেকে হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে 40 দিনের যুদ্ধবিরতির সঙ্গে কিছু ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে অন্তত 1000 ফিলিস্তিনি বন্দীর মুক্তির কথা উল্লেখ করা হয়েছে। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক সভায় বক্তৃতাকালে ক্যামেরন এই প্রস্তাবকে উদার বলে মন্তব্য করেছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানায়, যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকে ইসরায়েলি বন্দী মুক্তি না পাচ্ছে ততক্ষণ যুদ্ধবন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানায়, হামাস এ প্রস্তাব গ্রহণ করবে বলে তিনি আশাবাদী। হামাসকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের খুব দ্রুতই সীমান্তে আসতে হবে। তিনি আশা করেন হামাস সঠিক সিদ্ধান্তই গ্রহণ করবে। গত কয়েক মাস ধরে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করার জন্য কাজ করছে মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্র। ইসরায়েলের এ যুদ্ধবিরতি প্রস্তাব এমন এক সময় দেয়া হলো যখন গাজায় চূড়ান্ত যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে কথা বলতে খলিল আল হায়ার নেতৃত্বে হামাসের একটি প্রতিনিধি দল মিশর সফরে গেছে। স্বাধীনতাকামী দলটি বরাবরই বলে আসছে, যুদ্ধবন্দীদের ভারত মহাসাগরে 4 জাহাজে ইয়েমেনিদের হামলা। ভারত মহাসাগরে 4টি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার 30 এপ্রিল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হুতি বিদ্রোহীরা জানায়, চলমান ইসরায়েল বিরোধী অভিযানের অংশ হিসেবে ভারত মহাসাগরে ড্রোন হামলায় MSC ওরিয়ন কন্টেনার জাহাজে হামলা করেছে তারা। পর্তুগালের পতাকাবাহী জাহাজটি পর্তুগালের সায়েন্স থেকে ওমানের সালালা বন্দরের দিকে যাচ্ছিল। জাহাজটির নিবন্ধিত মালিক হল ইসরায়েলের। এই জাহাজ কোম্পানিতে ইসরায়েলি ব্যবসায়ী ইয়াল ওফারের মালিকানা রয়েছে। এছাড়াও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ সাইকেলেটস এবং 2টি মার্কিন যুদ্ধজাহাজেও হামলা চালিয়েছে ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে হুতিদের এক মুখপাত্র। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এরই মধ্যে 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। হুতিরা বলছে, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে। মার্কিন সেনা দপ্তর এর তথ্য অনুযায়ী গত 19 নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে 50টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই 2টি নৌপথ এড়িয়ে গন্তব্যে যাচ্ছিল। এতে পরিবহন ব্যয় বেড়ে যায়, বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে পশ্চিমারা। হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি জাহাজের সমন্বয়ে একটি টহল জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থী যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন এবং ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারছে না তারা।